হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব আলু আর ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা তৈরি রেসিপি। ডিম দিয়ে তৈরি আজকের নাস্তাগুলো বানানো এত বেশি সোজা আর খেতে এত বেশি মজা, আপনি একবার বানানোর পর আবারও বানাবেন। আর এই নাস্তাগুলো একবার কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। ঘরে যদি দুটি আলু, একটি ডিম আর অল্প কিছু উপকরণ থাকে তাহলেই তৈরি করে নেওয়া যাবে আজকের এই নতুন ধরনের নাস্তাটি। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আলু আর ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো নাস্তা রেসিপিটি কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুইটা সিদ্ধ করা আলু। নাস্তাগুলো বানানোর সুবিধার্থে আমি আলুগুলোকে আগেই খুব ভালোভাবে কেটে ধুয়ে এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এ পর্যায়ে আলুগুলোকে আমাদের একদম মিহিভাবে ম্যাশ করতে হবে যেন আলুর মধ্যে বড় কোনো টুকরো না থাকে। বন্ধুরা, আলু দিয়ে তো আমরা প্রতিদিনই একটা না একটা নাস্তা তৈরি করে থাকি। একদিন সকাল বিকেলের নাস্তায় এই ভিন্ন স্বাদের নাস্তাগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই নাস্তাটা সবাই ভীষণ পছন্দ করবে। বন্ধুরা, দেখতেই পারছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাটাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ আলু আর আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর আমরা একটা ডোর মতো তৈরি করে নিব। ডোটা তৈরি করার ক্ষেত্রে এখানে কিন্তু প্রথমে পানি অ্যাড করা যাবে না, যেহেতু এখানে আলু অ্যাড করা হয়েছে তাই বুঝেই কিন্তু আমাদের পানিটাকে অ্যাড করতে হবে। বন্ধুরা, দেখতেই পারছেন আলুর সাথে সবকিছুকে আমাদের খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে পানি অ্যাড করব, তবে এখানে কিন্তু খুব বেশি পানি লাগবে না, খুব সামান্য পরিমাণ পানি দিয়ে আমরা এই ডোটাকে তৈরি করে নিব। ডোটা তৈরি করার প্রথমে যদি এখানে পানি অ্যাড করা হয় তাহলে কিন্তু এটা লুজ হয়ে যাবে আর সেক্ষেত্রে কিন্তু নাস্তাগুলো একদমই ভালো হবে না। আর এই ডোটা তৈরি করতে আমাদের কিন্তু খুব বেশি একটা পানি লাগবে না। এখন আমি খুব ভালোভাবে মধ্যে সফট একটা ডো তৈরি করে নিব। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পারছেন খুব ভালোভাবে মধ্যে আমি নাস্তার জন্য ডোটা তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমরা নাস্তার জন্য একটা পুর রেডি করব। তার জন্য এখানে দেখুন ছোট্ট একটা বাটি নিয়েছি আর এটার মধ্যে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখুন ডিমটা আমাদের ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে দেখুন আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুলি নিয়েছি। পেঁয়াজ কুলিগুলো খুব ভালোভাবে আগে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে পেঁয়াজ কুলিগুলো আমি খুব ভালোভাবে কুচি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণ পেঁয়াজ কুলি পাওয়া যাচ্ছে আর দামটাও কিন্তু একদম হাতের নাগালেই। তাই মজাদার নাস্তাটির পুর তৈরি করার জন্য আমি এখানে পেঁয়াজ কুলি নিয়েছি। আপনারা চাইলেও কিন্তু এভাবে আজকের এই নাস্তাটি ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, দেখতেই পারছেন পেঁয়াজ কুলিগুলো আমাদের খুব ভালোভাবে কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পেঁয়াজ কুলিগুলো আমি একটা ছোট্ট বাটিতে নিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন পেঁয়াজগুলিগুলো আমাদের বাটির মধ্যে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা পুরটা তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে এগুলোকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। অতিরিক্ত ভেজে এগুলোকে একদমই পুড়িয়ে ফেলা যাবে না। 1 মিনিটের মতো পেঁয়াজ আর কাঁচামরিচটাকে তেলের মধ্যে ভেজে নেওয়ার পর এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলিগুলো। এখন এটার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে। তারপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ টালা জিরা গুঁড়া।
আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর আমি এটার মধ্যে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজকলিগুলো সিদ্ধ হওয়ার জন্য। পেঁয়াজকলিগুলো সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না, কিছুক্ষণ নাড়তে থাকলেই দেখা যাবে এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। বন্ধুরা আমি পেঁয়াজকলিগুলো 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে আর পেঁয়াজকলিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা। তারপর হাতের সাহায্যে সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডিমটাও নেড়েচেড়ে আমাদের পেঁয়াজগুলির সাথে খুব ভালোভাবে মিশিয়ে রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই পুরটাকে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিব। এখন আমরা নাস্তাগুলোকে তৈরি করে নিব। তার জন্য এদিকে দেখুন আমরা যে আগে ডোটা তৈরি করে রেখেছিলাম এটাকে এখন একটা বোর্ডের উপর নিয়ে একটা চাকুর সাহায্যে এটাকে আমি 4টি ভাগে লেচি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লেচিগুলো আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই লেচিগুলো আমরা বল শেপ দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন একটি লেচি আমাদের বল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো লেচি আমরা বল শেপ দিয়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো লেচি আমাদের বল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি একটি লেচি বোর্ডের উপর নিয়ে এটার মধ্যে অল্প পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি। তারপর একটা বেলুনের সাহায্যে বেলে আমরা একটা রুটি তৈরি করে নিব। নাস্তার জন্য এই রুটিটা অনেক বেশি মোটা আবার অনেক বেশি পাতলা হবে না। আমরা নর্মালি রুটি যেরকম তৈরি করি ঠিক একইভাবে এই রুটিটাকে আমরা বেলে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রুটিটা আমাদের বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা নাইফের সাহায্যে রুটিটার মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি। এখন এই কেটে নেওয়া অংশগুলোর মধ্যে আমরা যে আগে পেঁয়াজগুলি আর ডিম দিয়ে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প পরিমাণ করে দিয়ে দিচ্ছি। এখন নাস্তাটার একটি সাইড টেনে আমি সিল করে দিচ্ছি। এই নাস্তাটা সিল করা কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলেই খুব সহজেই পারবে। দেখতে পাচ্ছেন একটি নাস্তা আমাদের সিল করা হয়ে গিয়েছে। এখন এটাকেও আমি খুব ভালোভাবে সিল করে নিচ্ছি। নাস্তাগুলো সিল করার ক্ষেত্রে কিন্তু আমাদের খুব ভালোভাবে করতে হবে, তা না হলে এগুলো তেলে দেওয়ার পর কিন্তু খুলে যাবে। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো আমাদের সিল করা হয়ে গিয়েছে। এখন সাইডের অংশটা একটু সুন্দর দেখানোর জন্য আমি একটা কাঁটা চামচের সাহায্যে চেপে চেপে ডিজাইন তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু নাস্তাগুলো এভাবেও তেলে ভেজে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটি নাস্তা সিল করা হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি নাস্তাটা আমি কাঁটা চামচের সাহায্যে সাইডটাতে ডিজাইন তৈরি করে নিব। বন্ধুরা এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলে কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই নাস্তাটাও আমাদের সাইড দিয়ে ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা অফ স্ক্রিনে তৈরি করে নিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে নাস্তাগুলো দেখতে কি অসম্ভব কিউট লাগছে। দেখুন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলো আমরা ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে দিয়ে দিব। এই নাস্তাগুলো ভাজার ক্ষেত্রে তেলের হিটটাকে কিন্তু আমাদের অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। অতিরিক্ত গরম তেলে এই নাস্তাগুলো কিন্তু একদমই ভাজা যাবে না, তাহলে এগুলোর উপরটা পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন প্যানের মধ্যে যতগুলো ধরেছে আমি দিয়ে দিয়েছি। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিব। দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলোর দুটি পাশে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা নাস্তাগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা অফ স্ক্রিনে তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে আর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। একদম সহজে আলু আর ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি। আমি এই নাস্তাগুলো বাসায় যতবার বানিয়েছি ততবারই কিন্তু নিমিষেই শেষ হয়ে গিয়েছে। আশা করছি আমার আজকের আলু আর ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।